সম্মানিত ভিউয়ার্স, এমসি স্কুলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা প্রাথমিক প্রথম প্রান্তিক মূল্যায়ন চতুর্থ শ্রেণীর বাংলা প্রশ্ন নিয়ে কথা বলবো। এখানে যে প্রশ্নটি আলোচনা করতেছি এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এখান থেকে যে প্রাথমিক মূল্যায়ন পরীক্ষা হবে এখান থেকে অনেক কিছু কমন পড়বে। তাহলে আমরা দেখি, এখানে 1 নম্বর বলছে কবির নামসহ স্বাধীনতার সুখ কবিতায় প্রথম 8 লাইন মুখস্থ লেখো। অর্থাৎ পাঠ্য বইয়ে যে 1 থেকে 36 পৃষ্ঠা পর্যন্ত যে কবিতাগুলো আছে এই কবিতাগুলো ভালো করে পড়তে হবে, কারণ পরীক্ষায় যে কোনো একটি কবিতা থাকবে সেখান থেকে 8 লাইন মুখস্থ লিখতে হবে। এটার জন্য থাকবে 10 মার্ক। 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, যে কোনো 4টি। এখানে প্রতিটি প্রশ্নের জন্য থাকবে 2 মার্ক, অর্থাৎ থাকবে হচ্ছে 8 মার্ক, এবং প্রশ্নগুলো পাঠ্য বই থেকে থাকবে কিন্তু। 3 নম্বরে রচনামূলক প্রশ্নের উত্তর দাও, যে কোনো 3টি। প্রতিটি প্রশ্নের জন্য থাকবে 4 মার্ক। এই প্রশ্নগুলো যে পাঠ্য বই আছে সেই পাঠ্য বই থেকে থাকবে, সুতরাং পাঠ্য বই 1 থেকে 36 পৃষ্ঠা খুব ভালো করে পড়তে হবে। 4 নম্বর শব্দের অর্থ লেখো। এখানেও পাঠ্য বই থেকে শব্দের অর্থগুলো থাকবে। এখানে 5টির জন্য থাকবে হচ্ছে 5 মার্ক। 5 নম্বর দেখো, খালি জায়গায় সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এটি 2 রকম হতে পারে। শূন্যস্থান এরকম দেওয়া থাকতে পারে, আবার শূন্যস্থানে উপযুক্ত শব্দগুলো কিন্তু উপরে দেওয়াও থাকতে পারে, সেখান থেকে আমরা বেছে বেছে বসাতে পারবো, এরকম হতে পারে। হ্যাঁ, আর এটার জন্য থাকবে হচ্ছে 5 মার্ক। 5টি শূন্যস্থানের জন্য 5 মার্ক। 6 নম্বর হচ্ছে প্রদত্ত শব্দগুলোর বিপরীত শব্দ লেখো। 5টির জন্য থাকবে হচ্ছে 5 মার্ক। এরপর 7 নম্বর দেখো, প্রদত্ত শব্দগুলোর সমার্থক শব্দগুলো লেখো। তাহলে যে কোনো 5টি, তাহলে সমার্থক শব্দগুলো এখানে দেওয়া থাকবে। 5টির জন্য 5 মার্ক থাকবে। এবং 8 নম্বর থাকবে নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো, যে কোনো 5টি। হ্যাঁ, 5 মার্ক। উপযুক্ত স্থানে বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটির তোমার উত্তরপত্রে লেখো। অর্থাৎ এখানে যে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে সেই অনুচ্ছেদে বিরাম চিহ্নগুলো বসাতে হবে, এর জন্য থাকবে হচ্ছে 5 মার্ক। 10 নম্বর সঠিক উত্তরটি বাছাই করে উত্তরপত্রে লেখো। এটাও পাঠ্য বই থেকে থাকবে। 5টি থাকবে, 5টির জন্য 5 মার্ক। এবং দেখো প্রতিটির জন্য 4টি করে অপশন দেওয়া থাকবে, এখান থেকে সঠিকটা কিন্তু খাতায় লিখতে হবে। হ্যাঁ, এখানে 5টি থাকবে, 5টির জন্য থাকবে হচ্ছে 5 মার্ক। 11 নম্বর দেখো, যুক্ত বর্ণগুলো ভেঙে দেখাও এবং প্রতিটি যুক্ত বর্ণ দিয়ে একটি করে শব্দ তৈরি করো। এবং অনেক স্কুলে কিন্তু শব্দ থেকে বাক্য তৈরিও আসতে পারে। হ্যাঁ, শব্দ তৈরি করেও থাকতে পারে, আবার প্রতিটি শব্দগুলো দিয়ে আবার বাক্য তৈরি করে দিতে পারে। তাহলে এখানে প্রতিটি যুক্ত বর্ণের জন্য থাকবে হচ্ছে 2 মার্ক, অর্থাৎ হচ্ছে 5টি 10 মার্ক। এরপর 12 নম্বর দেখো, এক কথায় প্রকাশ করে। এই এক কথায় প্রকাশ করাগুলো থাকবে পাঠ্য বই রিলেটেড। পাঠ্য বইয়ের যে 1 থেকে 36 পৃষ্ঠা আছে এর মধ্যেই কিন্তু থাকবে, এবং প্রতিটি এক কথায় প্রকাশের জন্য থাকবে হচ্ছে 1 মার্ক করে। আর এরপর দেখো 13 নম্বর যে এখানে একটি চিঠি দেওয়া আছে, এই চিঠিটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই পড়বা, কারণ এরকম চিঠি কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। এরপর 14 নম্বর তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, একটি রচনা তোমাদের লিখতে হবে। এখানে 3টি রচনা দেওয়া আছে। বাংলাদেশের প্রকৃতি, স্বাধীনতা দিবস, একজন বিশিষ্ট। আশা করি এই 3টি রচনা পড়লেই তোমরা চতুর্থ শ্রেণী থেকে রচনা কমন পেয়ে যাবে। আজকের ক্লাসটি তাহলে এই পর্যন্তই। তবে মনে রাখতে হবে এটি একটি নমুনা প্রশ্ন, ঠিক তোমাদের বার্ষিক পরীক্ষায় এরকমই প্রশ্ন হবে। সুতরাং সবাইকে মন দিয়ে পড়াশোনা করতে হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ।